কি যে সেন্ট বেরিয়েছে, নদী হয়ে আছে, খুব বৃষ্টি হয়েছে। গুড আফটারনুন সবাইকে। সো বন্ধুরা, এখন বাজে হচ্ছে আপনার বেলা 12টা। তো আজকে ঘরের যাবতীয় যা কাজ সব কমপ্লিট হয়ে গেছে। তো মামুরও তো পরীক্ষা কিছুই নেই, স্কুল কিছুই নেই, তো ছুটি। ঠিক আছে। আর দেখুন কিরকম বদমাশি করে, খুব বদমাশি করেছে এটা। তো পড়তেও আজকে যায়নি। পড়তে যাসনি কেন আজকে বলতো? বৃষ্টির জন্য। তো বৃষ্টি তো কদিন ধরে লেগেই আছে, আর আজকে বৃষ্টিটা একটু মুষলধারে বৃষ্টি হয়েছে আজকে। তো সেই কারণে আজকে আর পড়তে পাঠাইনি, বলছে পড়তে যাবো না, ইচ্ছা করছে না যেতে। ঠিক আছে। তো কিছুক্ষণ আগেই পুজো টুজো দিয়ে উঠলাম আমার সঙ্গে। আমিও পুজো দেওয়া হয়ে গেছে, মামুরও পুজো দেওয়া হয়ে গেছে, মামুও পুজো দিল আমার সঙ্গে। ঠিক আছে। তো এখন মা করছে হচ্ছে গিয়ে রান্না বান্না। তো আজকে বৃষ্টির দিনে রান্না হবে খিচুড়ি, তার সাথে হবে হচ্ছে গিয়ে বেগুনি। ঠিক আছে। তো মাকে বললাম একটু খিচুড়ি আর বেগুনি বানাও, বৃষ্টির দিনে ঠান্ডা 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 ওয়েদারে খিচুড়ি খেতে দারুণ মজা লাগে। তো মামু তো খায় না খিচুড়ি। ঠিক আছে। মামু খিচুড়ি খাবি তো আজকে? ও আবার খিচুড়ি খেতে অত পছন্দ করে না। ওর জন্য মা মনে হয় রাইস, প্লেন রাইস, শুধু সাদা ভাত, শুধু সাদা ভাত। কোন আছে ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস। আরে বাবা, এইসব খেতে খুব ভালো লাগে নাকি? খাই না। তাহলে রাইস খাই না আমি। তাহলে রাইস আমি খাই না। আচ্ছা। তো মা করছে রান্না বান্না। তো চলুন যাই দেখি মা রান্না বান্না কদ্দূর কি এগোলো। মা রান্না কদ্দূর কি সব বোঝাচ্ছ? কি ডাল চাল সব ধোবে? আর কি কি সবজি দিয়েছ? কুমড়ো, পেঁপে, আলু, আর এটা কি জানো, বরবটি। ও, আর এদিকে মা চাল ডাল ধুচ্ছে। ও মা, এটা কি? ও, ওগুলো সব বেটে রেখেছে সব? আদা, লঙ্কা, টমেটো। ও, নিরামিষ তো না? নিরামিষ আজকে যে মঙ্গলবার, তো নিরামিষ খিচুড়ি হবে। আর বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে এখনো। একদম একদম দারুণ করে রান্না করো খিচুড়িটা। আতপ চাল আগে তো আনতে, কেন এখন এখন ভাঙাচ্ছে না? ও মানে আতপ চাল কি আলাদা চাষ করতে হয় না? মানে আমাদের যে চাল চাষ করা হয়েছে সেই চাল থেকেই আতপ চাল বেরোয়? ও আচ্ছা, এমনি কাঁচা অবস্থাতে ভাঙালে আতপ চাল হয়ে যাবে? আচ্ছা, তা দিদাকে তাহলে বলবে তাহলে। আতপ চাল তো আমাদের মানে লাগে, তাই না? হ্যাঁ, খিচুড়ি, হ্যাঁ। তারপরে ওই আতপ চাল দিয়ে তো পায়েসটা করো না মা? না গোবিন্দভোগ দিয়ে? ওটা আলাদা গোবিন্দভোগ, তাই না? এটা এমনি চাল। ও শীতের সময় তো চাল গুঁড়ো আনিস, তখন তো আতপ চাল আনিস, এবার আনিস ও না, আমি তো হ্যাঁ শুধু তো গুঁড়ো করে নিয়ে এসেছি, সব গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম পিঠে খাবো, জম্পেশ করে পিঠে খাবো। সে খেয়েওছি পিঠে, খাইনি তা না, খেয়েছি। কিন্তু চাল টানলে ভালো হতো, হ্যাঁ। কারণ আমাদের না বাড়িতে খিচুড়ি মানে খুব খাওয়া হয়। তারপর আজকে বৃষ্টির দিনে একটু খেতে মন চাইছে, অনেক দিন খাওয়া হয়নি খিচুড়ি। শীতের সময় খুব খিচুড়ি বলে, এবারে শীতের সময় মা? হ্যাঁ, এবারে শীতে প্রচুর খিচুড়ি খেয়েছি। খালি ছাদ থেকে ব্রোকলি ফুলকপি তুলে আনছি আর খিচুড়ি বানিয়ে বানিয়ে খাচ্ছি। শীতের সময় ভালো লাগে, নানান রকমের সবজি টবজি দিয়ে। ও মা, তার সাথে কি বেগুনি করবে? তো বেগুন তো কিনে আনতে হবে বাইরে থেকে, বেগুন তো নেই, তাই তো? দাও, আমি তাহলে, তুমি তাহলে খিচুড়ি করতে থাকো ততক্ষণ, আমি তাহলে বেগুনটা তাহলে কিনে নিয়ে আসি। হ্যাঁ, গরম গরম খিচুড়ি আর বেগুনি, জমে যাবে আজকে। মামা এ নাও বেগুন। বাবা, হ্যাঁ বৃষ্টি পড়ছে, কি করবো আর। বাজারে চলে গেছি তো মাঝখানে। হ্যাঁ, এই একটা বেগুন থেকে 20 টাকা। বেগুনটা বার করো একবার। সবজির কি দাম বন্ধুরা বাজারে, দেখুন। এই একটা বেগুন নিয়েছে, তাই এই বেগুনটার দাম থেকে 20 টাকা। সাইজটা বড়ও নয়, মানে কি বলবো, মিডিয়ামের থেকেও একটু ছোট হয়ে গেছে। চাল ডাল কষিয়ে হুম। একবারে সম্বরণ করে দিচ্ছি। ও, জল গরম হয়ে গেছে। ও খিচুড়ি তো হয়েই এসছে না মা?
সবজি ভাজা তো কমপ্লিট মনে হয় নাকি? হ্যাঁ, তাই ফোর কোথায় চলে এসেছে? উঠবে হবে, তার এটা একবার সম্বরা দিয়ে দিয়ে দেবে। একেবারে সম্বরা দিয়ে দিলে? হুম, ও আর কিছু করবে না। ও এটা ও, এই চালটা কি এই আতপ চালের করছো না কি চালের করছো এটা? আচ্ছা, আতপ চালের। ও এটা হয়ে গেলে তো জলে দিয়ে দেবে তাই তো, গরম জলে? তাহলে তারপরে ফুটবে বেশ কমপ্লিট, তাই তো খিচুড়ি? হ্যাঁ, বাহ, এই খিচুড়ি বানাতে খুব সহজ তো। আমি যখন তাহলে একা থাকবো মা, তাহলে তো খিচুড়ি বানাতে পারবো তাহলে একা একা। নামানোর সময় ঘি দিয়ে দেবে। নামানোর সময় হলে ঘি দেবে, ব্যাস হয়ে, তাই তো? হুম, বাহ। ও মাসে মামু কোথায় গেল? মামুকে দেখছি না। দেখতো কি করছে চুপচাপ আছে। হ্যাঁ, ওকে চুপচাপ থাকা মানেই মানে ভয় লাগে, বলো যে কী করছে, কিছু না কিছু একটা করে। ওই দেখি তো মামু, ওই তো ঘরেই আছে। কি করছিস? মানে চুপ করে যে শান্ত হয়ে যে বসবে তা দেখো, বালিশ ফালিশ উল্টে উল্টে কি করেছে। কি খেলছিস এটা মামু? কি করছিস তুই? কি করেছে রিমোটগুলো খুলে টুলে? তুই কি মেকানিকগিরি করছিস? হ্যাঁ মামু, তুই কি মেকানিকগিরি করছিস? খেয়াল, চুপ করে খেয়াল। না না, ফোন দেওয়া যাবে না মামু, না ফোন, না ফোন, না ফোন শুধুমাত্র খাওয়ার সময়, ঠিক আছে? হ্যাঁ, ওরকম বসে বসে খেলো, ফোন সবসময় ফোন দেখতে নেই। চাল দিয়ে দিয়েছো? হ্যাঁ, এই তো, আর দেখতে দেখতে খিচুড়ি হয়ে যাবে, একটু এটা ফুটবে, তারপরে সবজিগুলো দিয়ে দেবে। সবজিগুলো একটু সেদ্ধ হয়ে গেছে অর্ধেকখানি, ওটা দিলে আরেকটু সেদ্ধ হয়ে যাবে, ব্যাস কমপ্লিট খিচুড়ি। কি বৃষ্টি, কি বৃষ্টি। তো আজকাল মিস্ত্রি আসেনি, যা বৃষ্টি হচ্ছে, মিস্ত্রি এসেই বা কী করবে। তো এই দেখুন আজকের ওয়েদার, বৃষ্টি বৃষ্টি। বৃষ্টি হলে একদিকে ভালো লাগে, আবার একদিকে মনে হয় যে এত বৃষ্টি হলে কি ভালো লাগে। তো আজকে দিদা ফোন করেছিল, সকাল দিক করে ফোন করেছিল, আর এই এমনি খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করেছিল আর কি দিদা। তো ওদিকেও নাকি বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে নাকি সেই যে বিলে সেই কলার ভেড়া নিয়ে ঘুরছিলাম, সেই বিল নাকি আবার নাকি জলে ভরে গেছে, শুকিয়ে গেছিলো বিল পুরো একদম, তো আবার সে জলে ভরে গেছে। আর এখন তো গ্রামেগঞ্জের দিকে সে প্যাচ প্যাচে নেই কাদা, আর যেহেতু মানে এই কাদাতে ভালোও লাগে না কোথাও ঘুরতে, কাদা কাদা হয়ে থাকলে ভালো লাগে। বৃষ্টি একদিকে ভালো লাগে অনুভব করতে, কিন্তু ওই কাদাটার জন্য আর ভালো লাগে না তাড়াতাড়ি। আর অনেক দিন হয়ে গেল দিদা বাড়িও যাওয়া হয় না, আর মামাও নেই, যে মামার সঙ্গে ঘুরে বেড়াই সেই মামাও চলে গেছে কাজে। সেই মামা এখন আর ফিরবে না, সেই মামা ফিরবে 6 মাস পর, এখন শীতের সময়। ওই মামা থাকলে দারুণ মজা হয়। তো মামার সঙ্গে এদিক ওদিক ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, নানান রকমের দারুণ মজা হয়। আছে অন্য মামারা সব আছে, কিন্তু ওই মামার সঙ্গে বেশি একটু মজা হয়। যেতে হবে একদিন, দিদাকে দেখে আসতে হবে। তারপরে ধান টান লাগানো হয়েছে, ধানের সার টার দেওয়ার ব্যাপার আছে, সার টার কিনে দিয়ে আসতে হবে। দেখি কবে যাওয়া যায়। বাবা তো আর যাওয়া সম্ভব না এখন, মানে বাবার যে অফিসে এখন যা চাপ, সকালে যায় ফিরে রাতে। কবে যাবে? রোববার দিন একটা দিন ছুটি পায়, তো এখন তো অফিস তো কামাই করাই যাবে না। আগে একটু অফিসটা তাও ঠিকঠাক ছিল, দুপুরে যেত মোটামুটি 8টা 9টার দিকে বাড়ি ফিরতো। দুপুরে বলতে মোটামুটি 2টোর দিক করে যেত, 8টা 9টার দিকে বাড়ি ফিরতো। এখন যায় সকাল 7টায়, ফিরে সেই রাত 6টা 7টা, বা কখনো কোনো 5:30 5টা এরকম হয়। এখন আমাকেই যেতে হবে, দেখা যাক কবে যাওয়া যায়। সো বন্ধুরা, মায়ের এখানে খিচুড়ি কিন্তু বানানো হয়ে গেছে কমপ্লিট। আর দেখুন ধনেপাতা দিয়েছে, এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে না, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। সেই যেন শীতকালের সময় মা যে শীত, এটা কি দিচ্ছ মা? জিরা গুঁড়ো, জিরে গুঁড়ো? ভাজাটা মানে বানিয়ে রেখেছো ঘরে? ভেজে গুঁড়ো করে রেখেছি। ও, ভেজে গুঁড়ো করে রেখেছিল। কি যে সেন্ট বেরিয়েছে সেই। আর হ্যাঁ, বলতে বলতে মনে পড়লো, সেই শীতের সময় সেই গ্রামগঞ্জের দিকে যখন চাষ করে না দেশি ধনে, কি সুন্দর একটা ঘ্রাণ বেরোয় ধনেপাতার, সেই রকম ধনেপাতা। এই ধনেপাতাটা ভালো ধনেপাতা মা, খুব গন্ধ, খুব সেন্ট। এখন দেবে ঘি। তুমি যতই ঘি দাও না কেন, একটা ঘিটা না যখন খাওয়ার সময় দিয়ে খেতে বেশি ভালো লাগে। অল্প, হ্যাঁ অল্প একটু দিয়ে দাও। মা এদিকে বেগুনগুলো পিস পিস করে কেটে নিয়েছে। তো বন্ধুরা, মামুকে মা খাইয়ে দিচ্ছে এখন। ও তো আর খিচুড়ি খাবে না, ঠিক আছে? তো তার জন্য ওর জন্য ভাত করেছিল। ও মা কী তরকারি করেছে ওর জন্য? কি মাছ? রুই মাছ, পেঁপে দিয়ে রুই মাছ।
ও মামু খাওয়া হয়ে গেছে? আর মা কি এদিকে বেগুনি ভাজা শুরু করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ তাই তো, এই তো এই প্রথম ভাজলে, ফার্স্ট ভাজছো নাকি মা? সব একটা ছাড়লে, করো তাড়াতাড়ি করো মা, ভীষণ জোর খিদে পেয়েছে মা। দেখুন কটা বাজে এখন, 2:30। বেগুনিটা হলেই খাওয়া দাওয়া শুরু করবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আরে দেখুন মা বাড়ছে খিচুড়ি, না বাড়ো মা। আর এদিকে বেগুনিও হয়ে গেছে। দেখুন খিচুড়ি, কী যে গন্ধ বেরোচ্ছে খিচুড়ি থেকে। ফ্যানটা একটু জোরে দিতে হবে, তাড়াতাড়ি একটু তাহলে ঠান্ডা হবে, প্রচণ্ড গরম। মা কেমন হয়েছে তোমার খিচুড়ি? ভালো আছে? সব ঠিকঠাক আছে? অত গরম খিচুড়ি হাত দিচ্ছ কী করে তুমি? একটু একটু সাইডে করে নিচ্ছ। মামু তো খাবে না খিচুড়ি, ওকে বলে লাভ নেই। নাও মা বেগুনি নাও, বেগুনি খাও। তো একটু ঠান্ডা হোক তারপরে খাবো। এখন দেবো হচ্ছে ঘি। মা দিয়েছে ঘি শেষের দিকে, তবুও একবার খাওয়ার সময় না আমি ঘিটা দিয়েই খাই। তাহলে ঘিটা দিলে সেন্টটা যা আছে না ঘিয়ের, অদ্ভুত রকমের লাগে। মা তো নিয়ে নিয়েছে অলরেডি, এই যে একটু ঘিটা ছড়িয়ে দাও, ঠান্ডা হোক তারপর দিন খাবো, ব্যাস হয়ে যাবে। বেগুনটা খেয়ে দেখো, ঠিক আছে? খিচুড়িটা বেশ ঠান্ডা হয়েছে অল্প অল্প, অত বেশি ঠান্ডা হলে কিন্তু ভালো লাগবে না, একটু গরম গরম থাকলে। ও সবারে একটু তো গরম আছেই। চলুন ফার্স্ট বাইট খেয়ে দেখি। সেই লাগছে। আর খিচুড়ি হচ্ছে আমার ফেভারিট, খিচুড়ি আমার ভীষণ প্রিয়। খিচুড়ি দারুণ লাগছে আমার খিচুড়িটা। খিচুড়ি কিন্তু প্রচণ্ড গরম, তবু যে কী করে খাচ্ছি আমি হাত দিয়ে। আর এরকম বর্ষার দিনে গরম গরম খিচুড়ি দারুণ দারুণ। সাথে হচ্ছে বেগুন ভাজা, দেখুন তো বেগুন ভাজাটা খেয়ে দেখি। এখন বেগুন একদম কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেই লাগছে। বেগুন ভাজা, একটুখানি ঘি আর খিচুড়ি, খিচুড়ি খাওয়ার সময় কিন্তু এই শুরুত 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 আওয়াজটা কিন্তু পাবেন, তাই না মা? খিচুড়ি খাওয়ার সময় শুরুত শুরুত আওয়াজটা না, তবু দেখবে এমনি সময় এমনি ওদিকে আওয়াজ হয়, দেখবে। ওই দেখো হলো কি হলো না, খিচুড়ি খাওয়ার সময় হবেই। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই। হ্যাঁ মামা কোথায় যাচ্ছ? হ্যাঁ শাড়ির দোকানে যাচ্ছ? তাহলে মামু তাহলে তুই থাকবি একা? দাদুর কাছে থাকবি? তুই দাদুর কাছে থাক, বসে বসে ফোন দেখ, গেম খেলে একটুখানি, ঠিক আছে? দিদু তো একটু পরেই চলে আসবে, আমিও থাকবো না, আমি একটু মন্দিরে যাচ্ছি, আচ্ছা মঙ্গলবার। চলে এসেছি মন্দির, আর দেখুন কি জল মন্দিরের চারিপাশে, দেখুন নদী হয়ে আছে, খুব বৃষ্টি হয়েছে। আমাদের বাড়িখানে তো জল জমে না, দেখে মনেও হয় না যে বৃষ্টি হয়েছে, কিন্তু আশেপাশে আসলে মনে হয় যে বৃষ্টি হয়েছে। দেখুন কত জল, দেখুন পা কতটা ডুবে গেছে। এই ছুটিটা এখানে রেখে দিই। রে বাপরে, মামু কি করিস?
ফোন দেখছি মা কেন মাম্মুর রুটি আর মা মন্দিরের সামনে কি জল ওই দিক আমরা যেখানে থাকি উঁচু বলে তো বুঝতে পারি না যে বৃষ্টি হয়েছে কিনা ওইদিকে যাও একবার দেখো কি জল। হ্যাঁ বেলুর টেলুর সব মানে একদম জলে ডুবে গেছে। ওদের ঘরে মধ্যে জল ঢুকে গেছে। কটা বাজে বাবা 10টা 15 বেজে গেল আজকে। তো বন্ধুরা ডিনার হলো কমপ্লিট, তো এখন শুয়ে পড়বো। তো বাজে এখন 11:15। তো চলুন আজকে তো ব্লগটা শেষ করছি এখানে, তো দেখা হচ্ছে পরের ব্লগে।